হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখনকার আমি গাড়ি চালানো শিখছি, তাই প্রতিদিন সকালবেলা উঠেই গাড়ি চালানো শিখতে যাই মাঠে। তো আজকে এত পরিমাণে কুয়াশা পড়েছে, এখন তো 7টা 10 বাজে, তাও কুয়াশা এতটুকুও কমেনি। দেখো আমার চুলে একদম কুয়াশা পড়ে গেছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও, বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তারপরে আমরা চলে এসেছি। আজকের মাঠটা অন্য, আগের দিন যেখানে গিয়েছিলাম সেখানে আজকে যেহেতু হাট বসে, তাই আজকে অন্য মাঠে এসেছিলাম। আর এই মাঠে ঘাস ছিল অনেকটা। আজকে তো ভীষণ কুয়াশা পড়েছিল, তো কুয়াশার মধ্যে যখন বাইক চালাচ্ছিলাম হাতটা পুরো মনে হচ্ছিল জমে যাবে। তো মাঠে কিছুক্ষণ প্র্যাকটিস করার পরে তারপরে বলছিল তাহলে রাস্তায় একটু ট্রাই করবেন আর কি। তো একটু পরে মাঠে বেশ খানিকক্ষণ প্র্যাকটিস করে তারপরে আমরা চলে গেছি রাস্তায়। আর রাস্তায় চালাতে একটু ভয় লাগছিল আর বেশ মজাও লাগছিল। তো গাড়ি টাড়ি দেখে চালাচ্ছিলাম। আর দেখো আজকে এত পরিমাণে কুয়াশা পড়ছে, এই জায়গাটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। আমরা তো তাও 5:45টার দিকে বেরিয়েছিলাম, আর এই রাস্তায় এখন মোটামুটি 6:30টার মতো বাজে, তাও এত কুয়াশা। তো প্রথম বাইক চালানোর রাস্তায় এক্সপিরিয়েন্স তো বেশ ভালো। এবছর শীতকালে হয়তো আজকেই প্রথম এত কুয়াশা পড়েছে, এর আগে আমি হয়তো এত কুয়াশা পড়তে দেখিনি। তো গাড়ি ঠাড়ি চালিয়ে এসে স্নান টান করে আমি ছাদে চলে এসেছি। আজকেও বেশ ভালোই জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, যদিও আজকে বেশ কুয়াশা, কিন্তু মোটা জামা কাপড় না, বেড কাভার, নিজের ড্রেস এগুলোই। তাই ভাবলাম অল্প অল্প করে না ধুয়ে দিলে তো হবেও না। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর দেখো এখন তো প্রায় 8টা বেজে গেছে, চারপাশের কুয়াশার ভাব এখনো এক ফোঁটাও কমেনি, ঠিক আগের মতোই আছে মনে হচ্ছে। আর আজকে বেশ হালকা ঠান্ডা হাওয়াও দিয়েছে। আজকে তো ভেবেছিলাম একদমই রোদ্র উঠবে না, এত কুয়াশা পড়েছে। তবে 9:30-10টার দিকে হালকা সূর্যের দেখা পাওয়া গেছে, আর তারপরে বেশ হালকা রোদ্র উঠেছিল আজকেও। তারপরে আমি এসে সকালে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে রান্না করছি একটা নিরামিষ সবজি আর শাক দিয়ে শাকের পিঠালি। ও এটা একটু আমাকে ভিডিও করে দিচ্ছিল, আজকে যেহেতু তাড়াহুড়ো ছিল তাই খুব একটা বেশি ভিডিও করিনি। আর আজকে যেহেতু রবিবার আর ডিসেম্বর মাসের লাস্ট ডে, তাই খাসির মাংস এনেছিল আর সেটা ওই রান্না করেছিল সকালের টুকু। আর এদিকে শাকটা আমার তখনও কাটা হয়নি। পছন্দ করে তারপরে আজকের ব্লগটা খুবই ছোট, আর দুপুরে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। তো শপিং করতে গিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। রাত্রেও মাই রান্না বান্না করেছে আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম।
তো এখন তো 10:30 বেজে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। আর ও যেহেতু আজকে সানডে দাদাগিরি দেখছে, তো ওই ঘরে ভয়েস ওভার দিতে আমার একটু অসুবিধা হবে, তাই আমি গেস্ট রুমে এসে বসেছিলাম। আর এখন মোটামুটি আমার ভয়েস ওভার দেওয়া হয়েই গেছে। আর এদিকে আমার এই মাইকটার চার্জ শেষ হয়ে গিয়েছিল, আমি কয়েকবার দিচ্ছি, দেখি সাউন্ড হচ্ছে না, কি ব্যাপার। এখন ভালো করে দেখি যে অন করছি, একটু পরে নিজে নিজেই অফ হয়ে যাচ্ছে, চার্জ শেষ হয়ে গিয়েছিল, আমি তো বুঝতেই পারিনি প্রথমে। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো নেক্সট ব্লগ সেটাই আসছে, কালকেই আমরা ঘুরতে যাচ্ছি 1 জানুয়ারিতে। আর প্রথমে তো আমরা দুজনে যাব ভেবেছিলাম, কিন্তু তারপরে ওর বন্ধু আর বন্ধুর যে বৌদিরা সবাই যাবে কয়েকজন মিলে, তো দেখি বাইক ট্রিপ। তো অবশ্যই ব্লগটা দেখতে হলে আমার চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। বাই।